শুরু হয়েছে? আচ্ছা আচ্ছা, ভাই সাউন্ডটা একটু ক্লিয়ার কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা ক্লাসে সবাই উপস্থিত হতে পেরেছি। আজকে ইজিএন ক্লাসের পক্ষ থেকে আয়োজিত আমাদের লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মূল ক্লাসে শুরু করে দিব। তার আগে আপনাদের কাছে আমাদের কিছু মেসেজ থাকবে যে যতটা সম্ভব আপনারা চেষ্টা করুন যে আমাদের লাইভটা শেয়ার করা, যাতে করে আরো মানুষ এঙ্গেজ হতে পারে এবং ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আজকের দিনটা আসলে অনেকটাই মানে দুঃখজনক আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, কারণ গতকাল একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে আমরা সকলেই শোকাহত। এমন একটা দুর্ঘটনার পরে আসলে জাতিগতভাবে আমরা সবাই একবারে নিথর হয়ে পড়েছি। আমরা খুবই শঙ্কার মধ্য দিয়ে এবং খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে এবং দুঃখের মধ্য দিয়ে যাচ্ছি। তো সবাই আমরা যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব, যাতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, এবং যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেন। এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করব, এবং তার পিতামাতাকে তাদের যাতে সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধরা তৌফিক দান করে, সেজন্য আমরা আল্লাহর প্রতি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, এবং আল্লাহ যেন এটার বিনিময়ে তাদেরকে উত্তম কিছু ইহকালে এবং পরকালে প্রদান করে, যাতে করে তারা এই শোকটা কাটিয়ে উঠতে পারে। এই জন্য আমরা সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। তো আমাদের লাইভ ক্লাস আপনারা সবাই জানেন, হয়তো রোড টু এনক্লেক্স RN সবাই জানেন। এনক্লেক্স নিয়ে আমরা সবাই ইতিমধ্যে বেশ কিছু কম বেশি সবাই জানি। তো আমরা যারা জানি না তাদের জন্য আজকে আমরা ওভারঅল প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত একজন পরীক্ষার্থী কিভাবে এনক্লেক্স দিবে এবং কি কি করণীয়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করি সকলে সাথে থাকবেন। তো আমরা মেন ক্লাসে যাওয়ার আগে আরো কিছু কথা বলবো। তো আপনারা বেশি বেশি একটু শেয়ার করবেন। শেয়ার করলে হচ্ছে যে আমাদের লাভ এটা, যে আমরা শুধু একা তো ইউএসএ তে যেতে চাই না, রাইট? কারণ ইউএসএ তে আপনি যখন একা যাবেন, তো আপনার তো কমিউনিটি দরকার, রাইট? বাংলাদেশি কমিউনিটি দরকার, যাতে করে আপনি যেখানে যাবেন সেখানে যাতে আপনার কলিগ হিসেবে বাংলাদেশি কেউ থাকে। বাংলাদেশি যদি একজন কলিগ হিসেবে থাকে, তাহলে আপনার কাজ করে ভালো লাগবে। আবার হয়তো অনেকে বলতে পারেন যে না, মানে একই দেশের থাকলে একটু কেমন কেমন লাগবে। অ্যাজ ইউ উইশ, অনেকে হয়তো কমফোর্টেবল এবং অনেকে আনকমফোর্টেবল হতে পারেন, বাট আমি এক্সপেক্ট করব যে আপনার সহকর্মীকে দেখার সুযোগ করে দেন। আপনার বন্ধু বান্ধবী বা আদার্স আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ক্লাসটা শেয়ার করলে লাভ হবে যে তারা যদি এটা দেখে এবং জানতে পারে। অনেকে হয়তো জানে না এনক্লেক্স কি জিনিস, কিভাবে দিতে হয়। তো তারা যদি জানতে পারে এবং আপনারা যদি একসাথে ওই দেশে যেতে পারেন, তাহলে এটা আপনাদের জন্য ভালো, সবার জন্য ভালো, অ্যাজ এ বাংলাদেশি সবার জন্য ভালো হবে আশা করি। তো এই জন্য আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই লাইভ ক্লাসটি প্লিজ শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়াই দিবেন।
তো আমরা আর দেরি না করে আমরা এখনই ক্লাসে চলে যাব। তো আমাদের as you see that today our class is on road to NCLEX RN. তো আমরা NCLEX সম্পর্কে হয়তো অনেকে জানি যে NCLEX হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর লাইসেন্স ফর এক্সাম, আর RN বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে রেজিস্টার্ড নার্স। মানে বাংলাদেশে আমরা যেটা করি, আমরা একটু দেখি বাংলাদেশে আমরা কি করি। বাংলাদেশে আমাদের বিএনএমসির আন্ডারে পরীক্ষা দিতে হয়, বিএনএমসি, রাইট? বিএনএমসির আন্ডারে আমরা পরীক্ষা দিয়ে রেজিস্টার্ড নার্স হই, রেজিস্টার্ড মিডওয়াইফ হই, তাই না? তো আমাদের এটা হচ্ছে প্রোটোকল, মানে বাংলাদেশি হিসেবে নার্স হওয়ার জন্য অবশ্যই আমাদের বিএসসি অথবা ডিপ্লোমা পাস করে আমাদেরকে আরএন পরীক্ষা অথবা আরএম রেজিস্টার্ড মিডওয়াইফ বিএনএমসির যে লাইসেন্সিং পরীক্ষা সেই পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা যদি আমরা দিই তারপরে আমরা লাইসেন্স আরএন নাম্বার পাই, রাইট? আরএন নাম্বার পাই। তো সেক্ষেত্রে এই জিনিসটা এবং এই জিনিসটা এখন আমরা তুলনা করা সহজ হবে। যদি কেউ ইউএস, কানাডা অথবা অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড এইসব কান্ট্রিতে যেতে চায়, তাহলে তাদের জন্য অবশ্যই আমাদের NCLEX RN এই এক্সামে পাস করতে হবে। তো এই পরীক্ষাটা আমাদের মতো, আমাদের দেশে যেমন বিএনএমসি পরীক্ষা হয়, হ্যাঁ, তেমনই NCLEX RN এই পরীক্ষাটা হচ্ছে একটা লাইসেন্সিং পরীক্ষা, লাইসেন্সিং এক্সাম, যেটা বাংলাদেশে বর্তমানে কোনো সেন্টার নেই। এজন্য আগে আমরা ইন্ডিয়াতে পরীক্ষা দিতাম। ইন্ডিয়াতে যেহেতু এখন ভিসা সংকট, ভিসার প্রবলেম চলতেছে, তো আমাদের নিয়ারেস্ট কান্ট্রি মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর এই সব কান্ট্রিতে গিয়ে আমরা এই পরীক্ষাটা দিতে পারি। তো অলরেডি আমরা হয়তো এগুলো জানি, নার্স যারা অলরেডি জানি যে যারা বাংলাদেশে আরএন হয়েছে এবং ইউএস এর আরএন হয়েছে, তারা এখন এগুলো ভাইরাল, এগুলো এক একটা স্টার, এক একটা নক্ষত্র, এগুলা এখন বাংলাদেশে ছড়ানো ছিটানো। প্রতিটা কলেজে, প্রতিটা আপনার মানে ওয়ার্ক প্লেসে দেখবেন যে একজন না একজন ইউএস এর আরএন এখন হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, তাহলে এটা অলরেডি আপনাদের মনে হয় জানা উচিত, জানার কথা। এটা নিয়ে আমার মনে হয় আর মানে কথা বাড়ানোর প্রয়োজন নেই। অলরেডি আমরা অ্যাওয়্যার যে NCLEX RN নামে একটা পরীক্ষা আছে, যেটা দিলে বিদেশে যাওয়া যায় এবং বিদেশে নার্স হিসেবে প্র্যাকটিস করা যায়। তো এই হলো প্রাথমিক কথাবার্তা। এবং আপনাদের যদি জানার কিছু থাকে যে না আমরা আরো বেশি জানতে চাই এবং আমরা আপনাদের জিনিসটা ক্লিয়ার না, তাহলে আপনারা আমাদের এখানে কমেন্ট বক্স আছে, আপনারা এখানে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের কমেন্ট সেকশনে আমাদের লোক আছে, আপনাদেরকে সেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা আছে। এবং আমরা আজকে লাইভ ক্লাস নিচ্ছি, এরপরে আমরা আপনাদের সাথে গুগল মিটেও কানেক্ট হওয়ার চেষ্টা করব, যারা NCLEX নিয়ে অ্যাসপায়ার এবং যারা মোটিভেটেড যে হ্যাঁ আমি NCLEX দিতে চাই, NCLEX পাস করতে চাই। তো তাদের কে নিয়ে আমরা প্রায়শই আমরা গুগল মিটের আয়োজন করি এবং আপনাদের সাথে কানেক্ট হই এবং আপনাদের থেকে আপনাদের ওপিনিয়ন জানতে চাই, আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো আমরা জানতে চাই। তো সেগুলো নিয়ে আপনাদের যদি জানার কিছু থাকে তাহলে আমাদের এই ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন, যে কোনো আপডেট পাওয়ার জন্য অথবা আমাদের সাথে কমিউনিকেট করার জন্য আপনারা যে কোনো সময় এই পেজে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, আমরা আপনাদের কাছে রিচ আউট করবো ইনশাল্লাহ। তো এই হলো প্রাথমিক কথাবার্তা। আমরা এরপরে চলে যাই, সেকেন্ড পেজে চলে যাই যে আমি কে। হ্যাঁ, তো আমি তো কিছুই না ওইরকম, ঠিক আছে? তো জাস্ট এমনি পরিচয় হওয়ার জন্য বলতেছি, আমি একজন নার্স, বাংলাদেশের একজন নার্স। আমার নাম মোহাম্মদ অন্তর বাবু, অ্যাজ ইউ সি ইন দ্য স্ক্রিন। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে একজন নার্স হিসেবে বর্তমানে কর্মরত আছি এবং আমার বাংলাদেশি একটা রেজিস্ট্রেশন আছে নার্স হিসেবে, ইউএস এর একটা রেজিস্ট্রেশন আছে, মানে আই অ্যাম অথরাইজড টু প্র্যাকটিস ইন ইউনাইটেড স্টেট অ্যাজ এ রেজিস্টার্ড নার্স, রাইট? তো এলো ছোট্ট আমার ইন্ট্রো। এবং আমাদের একটা প্রতিষ্ঠান আছে, আমার একার না, আমাদের আমি এটা কো-ফাউন্ড করছি, বলতে আমরা শেয়ারে আমরা এই কোম্পানিটা চালাই বা আমাদের এই প্রতিষ্ঠানটা চালাই, যেটা হচ্ছে ইজি NCLEX, ইয়োর ড্রিম স্টার্টস হিয়ার। আমাদের ইজি NCLEX নামে একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যারা ইউএসএ নার্স হতে চায় এবং ইউএসএ যেতে চায় নার্স হিসেবে বাংলাদেশ থেকে, তাদেরকে আমরা
যাবতীয় সাপোর্ট A to Z, মানে একজন নার্স, বাংলাদেশি নার্স হওয়ার পরে ইউএসএ যাওয়ার আগ পর্যন্ত রেজিস্ট্রেশন প্রসেস, ইভ্যালুয়েশন প্রসেস, তারপর আপনার যাবতীয় আপনার কোচিং থেকে শুরু করে আপনি কি কি পড়াশোনা করা লাগবে, কি কি প্রস্তুতি নেওয়া লাগবে, কি কি ম্যাটেরিয়ালস লাগে, ভিসা প্রসেস, A to Z। আই সেড এগেইন দ্যাট A to Z আমরা সাপোর্ট করে থাকি আমাদের কোম্পানির মাধ্যমে। সুতরাং কেউ যদি নার্স হিসেবে ইউএসএ তে যেতে চান, যে আমি নার্স হিসেবে স্বপ্ন দেখি ইউএসএ তে যাওয়ার জন্য, তাহলে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আমরা আপনাদেরকে ম্যাক্সিমাম সাপোর্ট দিব যাতে করে আপনার এই স্বপ্নটা বাস্তবায়ন হয়। কারণ ইউএসএ গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন এজ এ নার্স, আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আস্তে আস্তে চলে আসবে সবকিছু। তো আপনারা অনেকে মনে করতে পারেন যে বাংলাদেশি পড়াশোনা একরকম আর বিদেশি পড়াশোনা তো অন্যরকম, তো আমরা কি আসলে পাস করতে পারবো? ইজ ইট আদৌ পসিবল? এটা কি সম্ভব? এটা কি অসম্ভব কিছু? তো অনন্ত জলিলকে আপনারা হয়তো চিনেন, যে কি সবকিছুই সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নেই, রাইট? তো আপনারা জাস্ট এমনি বললাম আর কি। তো এনক্লেস ইজ সুপার ইজি উইথ ইজি এনক্লেস। আমাদের প্রতিষ্ঠানের নাম ইজি এনক্লেস। আমরা বলি কি যে এনক্লেস হচ্ছে সুপার ইজি। আমরা আপনাদেরকে যত সহজে, যত ফান ওয়েতে, যত ইজি ওয়েতে আপনাদেরকে পড়ানো যায় ওই চেষ্টাটা করে থাকি। এবং পাসিং এনক্লেস ইজ পসিবল। কিভাবে পসিবল? আমি আপনাদেরকে অসংখ্য উদাহরণ দিতে পারবো এখন, যে ওল্ড জেনারেশন যারা, আমাদের দিল আফরোবা ম্যাডাম, ফেরদৌসী মনি ম্যাডাম, এরা কিন্তু আগের অনেক জেনারেশন। আমি ওইভাবে ছোট করার জন্য বলতেছি না, আমি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য বলতেছি যে ওরা যারা জেনারেশন, তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে, হ্যাঁ, তারপর পড়াশোনার মাধ্যমে তারা কিন্তু এটাকে সফল করছেন। তাহলে তারা কিন্তু পাস করতে পারছে। তো আই থিঙ্ক যারা এখনো এই যে একটু সিনিয়র এবং বলতেছেন যে আমাদের তো পড়াশোনা থেকে অনেক গ্যাপ, আমরা কি পারবো, তো আপনি যদি তাদের মতো ডিটারমাইন্ড হন এবং লেগে থাকেন, আই গ্যারান্টি ইউ ইউ উইল পাস, রাইট? শুধু আগের জেনারেশন তো এমন না, আমাদের যে জেনারেশন আমরাও পাস করছি। আমাদের থেকে ইয়াং যারা, যারা ছোট, আমরা তো 9 নাম্বার ব্যাচ, ঢাকা নার্সিং কলেজের 9 নাম্বার ব্যাচ। আমাদের পরের অনেক ব্যাচ যারা হচ্ছে 10, 11, 12, 13 আদার্স কলেজ, তারাও পাস করছে অনেকে। তো ঢাকা নার্সিং কলেজ থেকে পাস করছে। শুধু ঢাকা নার্সিং কলেজ উদাহরণ না, ময়মনসিংহ নার্সিং কলেজ থেকে পাস করছে, রাজশাহী নার্সিং কলেজ থেকে পড়ছে, রংপুর নার্সিং কলেজ থেকে পড়ছে, তারপর আমাদের চট্টগ্রাম নার্সিং কলেজ থেকে আমাদের রুবাব শারমিন আপু পাস করছে। অনেক উদাহরণ আছে, হ্যাঁ। তারপর প্রাইভেট নার্সিং কলেজ থেকে ফাহাদ পাস করছে, ময়মনসিংহ নার্সিং কলেজ থেকে পাস করছে আমাদের মনির ভাই, হ্যাঁ, মনিরুজ্জামান ভাই। তো এভাবে প্রাইভেট থেকে পাস করছে। তারপর আমাদের বার্ডেন নার্সিং কলেজ থেকে পাস করছে, ঠিক আছে? তো প্রাইভেট থেকে পাস করছে, সরকারি থেকে পাস করছে, ইয়াং জেনারেশন পাস করছে, ওল্ডার জেনারেশন পাস করছে, ছোটরা পাস করছে, বড় সবাই পাস করছে। এখন ঘরে ঘরে উদাহরণ যে আপনাদের এনক্লেক্স পাসিং ইজ নট ইম্পসিবল রাইট নাও। সো আপনাদের এটা হচ্ছে রিয়েল একটা ড্রিম, যে এটা, এই স্বপ্ন আপনারা ছুঁতে পারবেন, রাইট? এটা অধরা না, আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন এমন না। এটা হচ্ছে এনক্লেক্স ইজ পাসিং পসিবল, রাইট? এবং আজ থেকে যদি আপনি ডিটারমাইন্ড হন যে হ্যাঁ আমি এনক্লেক্সের জন্য দৃঢ় প্রতিজ্ঞ, আমি পাস করব, এবং আপনি ডিটারমাইন্ড, আপনি আজ থেকে আপনি এই যে টি, এটা কিন্তু মুছে দিবেন। হ্যাঁ, এখানে কি লেখা ছিল? আই ক্যান ডু ইট। এখানে লেখা ছিল টি, তো আই ক্যান ডু ইট, তাহলে এটা আপনার জীবন থেকে আজ থেকে বাদ, ঠিক আছে? এটা মুছে দেন, ইউ ক্যান পাস, রাইট? শুধু এটা না, আরেকটা জিনিস আপনাদের মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ইম্পসিবল, রাইট? এটা একটা ওয়ার্ড। তো এই শব্দটা আপনার ডিকশনারিতে আজ থেকে আর নেই, ঠিক আছে? এটা আপনি সবসময় মনে করবেন এটা কি পসিবল, হ্যাঁ। তো এনক্লেক্স পাসিং ইজ পসিবল, হ্যাঁ। জাস্ট একটু যদি আপনি সঠিক গাইডলাইন অনুসরণ করেন, আমরা আপনাদেরকে সেই গাইডলাইনটা দিব যেটা অনুসরণ করলে আপনি এনক্লেক্স পাস করবেন, এবং খুবই ইজি ওয়েতে, খুবই ফান ওয়েতে, এবং আপনাকে ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে এমন ভাবে আমরা পড়াবো, যাতে আপনাকে শুধু রিভিশন দিলেই এবং কিছু প্রশ্ন প্র্যাকটিস করলেই, হ্যাঁ, আপনারা কিন্তু এনক্লেক্সের মতো একটা বড় ধরনের কোশ্চেন, মানে পরীক্ষা আপনারা ইজিলি পাস করতে পারবেন। সেই দায়িত্বটা ইজি এনক্লেক্সের, ঠিক আছে? ওই দায়িত্বটা আমরা আপনাদেরকে কিভাবে সহজে পড়ানোর দায়িত্বটা আমাদের, এবং বলে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। এবং আপনাদের যেটা হইতে হবে সেটা দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড হইতে হবে যে আমরা অবশ্যই পাস করব, এবং লেগে থাকতে হবে, মানে এটা কখনো হাল ছাড়া যাবে না, নেভার গিভ আপ।
আমরা তো কথায় কথায় প্রবাদ আসছে, কি আসছে যে নেভার গিভ আপ, কোনো কিছু ছেড়ে দিবেন না, হাল ছেড়ে দিবেন না, রাইট? আপনি যখন ডিটারমাইন্ড হবেন যে আমাকে ওটা পেতেই হবে, এবং আপনি যখন হাল ছেড়ে দিবেন না, ওটার জন্য স্ট্রাগল করবেন, চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই কি করবেন, ওইটা পাস করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন। আর একটা প্রবাদ আছে যে ইফ ইউ ক্যান বিলিভ ইট ইউ ক্যান অ্যাচিভ ইট, রাইট? যদি আপনি বিশ্বাস করেন যে এটা আপনি করতে পারবেন, তাহলে অবশ্যই কি করতে পারবেন, এটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সো এইটা এখন আহামরি এমন কিছু না যে এনক্লেক্স পাস করা সম্ভব না, আপনি অবশ্যই পাস করতে পারবেন যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন এবং আপনি কন্টিনিউয়াস আপনার পরিশ্রমটা যদি আপনি চালায় যান, এবং আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করেন, আমাদের পড়াশোনা ফলো করেন, এবং আমরা যেই পড়াবো সেটা যদি আপনি রিভিশন দেন এবং কোশ্চেন গুলো প্র্যাকটিস করেন, এট দ্য এন্ড অফ দ্য ডে 4 মান্থ ও 5 মান্থ ম্যাক্সিমাম 6 মান্থের মধ্যে আমরা আপনাকে পরীক্ষায় বসার জন্য প্রস্তুত করে দিব ইনশাআল্লাহ। তবে আপনার থেকে ওই চেষ্টায় থাকতে হবে যে আমি কখনো ছেড়ে দিব না, যতই কঠিন বাধা আসুক আমি ছেড়ে দিব না, এবং আমি ডিটারমাইন্ড যে আমাকে অবশ্যই এটা করতে হবে। তাহলে অবশ্যই আপনি এনক্লেক্স পাস করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ওকে, এবার এনক্লেক্স পাস করবেন তো সেটা বহু দূর, বলে না দিল্লি বহু দূর। দিল্লি বহু দূর, ঠিক আছে, এনক্লেক্স পাসিং তো করবেন, পাস তো করবেন, কিন্তু পাস করার পরে কি মানে লাভটা কি? আপনি বাংলাদেশের নার্স হিসেবে কাজ করতেছেন, ইটস অলরাইট, নো প্রবলেম, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো টু এজ এ নার্স ইন দ্য ইউনাইটেড স্টেট, মানে আপনার বেনিফিট কি? কি বেনিফিট দেখে আমি ওখানে যাব, মানে আমার লাভ কি? বাংলাদেশে থাকতেছি, ভালো আছি, সুখে আছি। তো যদি মনে হয় আলটিমেটলি হচ্ছে হ্যাপিনেস, ঠিক আছে, আলটিমেটলি আমাদের পারপাসটা কি? পারপাস হচ্ছে হ্যাপিনেস, হ্যাঁ, হ্যাপি। বানান আমি ইচ্ছা করে ভুল করে লিখলাম, আমার বানানটা কারেক্ট করে দিয়েন কমেন্টে, আমি আসলে জানি না হ্যাপি বানানটা কি, ঠিক আছে? তো আলটিমেটলি হ্যাপিনেসটা হচ্ছে আমাদের মেইন পারপাস, জীবনের লাইফের পারপাস হচ্ছে ইহকালেও সুখী হইতে হবে, পরকালেও সুখী হইতে হবে। তো বিদেশে যাবেন কিনা এটা আপনার ডিসিশন, আসলে এটা নিয়েও অনেক ঝামেলা আছে, অনেকে যাইতে চান, অনেকে যাইতে চান না, হ্যাঁ, এটা নিয়ে আমি গেলাম না। যারা যেতে চান তারা কেন যেতে চায়? হ্যাপি থাকার জন্য। যদি বাংলাদেশে আপনি হ্যাপি থাকেন, কেন যাবেন বিদেশে? কোনো প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় বাংলাদেশে আপনি ভালো আছেন, সো আপনি এটা দেখে চিন্তিত হবে না ওরা এনক্লেক্স পাস করতেছে, ওরা ইউএসএ তে যাবে না। আলটিমেটলি আপনি যদি হ্যাপি থাকেন, আমি বলবো আপনি হ্যাপিনেসকে প্রায়োরিটি দিয়ে বাংলাদেশে থাকেন, ইউএসএ তে যাওয়ার প্রয়োজন নেই। এখন আপনি যদি ইউএসএ যেতে চান যে না আমি যেতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি কি কি বেনিফিট পাবেন সেটা আমি একটু আপনাদেরকে বলি। কারণ আপনি বেনিফিট পাবেন না, যদি আপনি এনক্লেক্স পাস করলেন বেনিফিট পাবেন, আপনি যাবেন কেন? হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু দেখি আমরা কি কি বেনিফিট পাবো। হ্যাঁ, তো বাংলাদেশে আমরা যখন কাজ করি, কাজ করার ফলে আমরা একটা মাস শেষে বেতন পাই। তো সেই বেতনটা আমাদের হয়তো অনেকেরই জানা আছে, ম্যাক্সিমাম 30-এর কাছাকাছি, রাইট? 30,000, 30K, 30,000 পাইতে পারি এক মাসে। তো এক মাস কঠোর পরিশ্রমের ফলে আপনি বিএনএমসি লাইসেন্সিং এক্সাম দিলেন, হ্যাঁ, বিএনএমসি লাইসেন্সিং এক্সাম দিলেন, তার আগে আপনি 3 বছর অথবা 4 বছর পড়াশোনা করছেন, ভাই। তারপরে আপনি আরএন হইলেন, আরএন হওয়ার পরে আপনি কত পাচ্ছেন? 30K। তার আগে তো 12 বছরের পড়াশোনা আছে, ওইটা নাই ধরলাম, রাইট? তো এত কিছুর পরে আপনি 30,000 টাকা মাসে স্যালারি পাচ্ছেন, হ্যাঁ। তো ইউএসএ স্যালারিটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, ইউএসএ স্যালারি আপনার কেমন হবে যদি আপনি, ওই দেশে বিভিন্ন শিফট আছে, শিফটটা হচ্ছে 8 ঘন্টার শিফট আছে, 10 ঘন্টার শিফট আছে, 12 ঘন্টা। আপনি এটা চয়েস করতে পারবেন যে আপনি 10 ঘন্টা করবেন না 12 ঘন্টা করবেন না 8 ঘন্টা করবেন, এটা আপনার চয়েস, ওরা আপনাকে চাপায় দিবে না। তারপর আপনার আরেকটা, ডে করবেন নাকি নাইট করবেন, ইটস আপ টু ইউ। যদি আপনি নাইট করতে চান, নাইটে একটু স্যালারি বেশি, কিন্তু হয়তো আপনি নাইট করতে চান না, নাইট করবেন না, আপনি সারা জীবন ডে করবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আপনার প্রতি মাসের যে রোস্টার আপনি নিজে ক্রিয়েট করবেন, আপনি কোন দিন ডিউটি করতে চান, কোন দিন করতে চান না, এরকম ফ্লেক্সিবল, এরকম সুযোগ সুবিধা কি বাংলাদেশে আছে? নাই। তো এরকম আপনি সুযোগ সুবিধা পাবেন, এবং সেখানে আপনি ঘন্টা প্রতি 4,000 টাকা পাবেন। তো 1 ঘন্টায় যদি 4,000 টাকা পান, আপনি ধরেন একটা 10 ঘন্টার যদি শিফট করেন, তাহলে আপনি কত পাচ্ছেন? 40,000 টাকা 1 ঘন্টা, মানে একটা দিনে, ওয়ান ডে, একদিনে আপনি কত স্যালারি পাচ্ছেন? 40,000 টাকা।
বাংলাদেশে কত পাচ্ছেন? 1 মাসে 30। 1 মাসে পাচ্ছেন আপনি কত? 30। আপনি সেটা একদিনে তারও বেশি আপনি পাচ্ছেন। তো আপনি কেন ইউএসএ যাবেন না? কেন ইউএসএ যাবেন না? ঠিক আছে। শুধু তাই নয়, আপনি আরো মজার বিষয় আছে যে যদি আপনি ওভারটাইম করেন, ধরেন আপনার সপ্তাহে কয়দিন ডিউটি? আমাদের 5 দিন যদি ডিউটি হয়, টোটাল 7 দিন, তাই না? আপনি 5 দিন করলেন ডিউটি, 2 দিনের মধ্যে হয়তো একদিন আপনি ছুটি কাটাবেন, আর একদিন সাপোজ সপ্তাহে একটা যদি আপনি ওভার ডিউটি করেন, তাহলে আপনি সেখানে 6,000 টাকা মাসে পাবেন, না ঘন্টায়। হ্যাঁ, ঘন্টায় 6,000 টাকা পাবেন। তো ওভারটাইম যদি করেন সেক্ষেত্রে আপনি 6,000 টাকা করে প্রতি ঘন্টায় পাবেন। তো একদিনে যদি আপনি 10 ঘন্টার একটা শিফট করেন তাহলে আপনি কত পাবেন? 60,000 টাকা। তো একদিনে যদি ওভারটাইম আপনি করেন তাহলে আপনি কত পাচ্ছেন? 60,000 টাকা, যেটা 2 মাসের স্যালারির সমান। বাংলাদেশে যদি আপনি 2 মাস কাজ করেন, তো যদি 30,000 টাকা করে বেতন হয়, তাহলে আপনি কত পাচ্ছেন? 60K। এটা 2 মাসে 60K, আর আপনি একদিনে 60K পাচ্ছেন। তা আপনি কেন ইউএসএ যাবেন না বলেন তো, আমাকে বুঝান। আপনি কেন যাবেন না এটা আপনি কমেন্টে লেখেন, ঠিক আছে? তারপর আমরা জানি যে এনক্লেক্স প্রিপারেশনটা অনেক কঠিন এবং একটু সময় সাপেক্ষ, যে আপনাকে সময় নিয়ে ধৈর্য নিয়ে পড়াশোনা করতে হয়। তো এই পড়াশোনা করার জন্য তো আপনার একটা সময় যায় এবং অর্থ যায়। মিনিমাম 1.5 লাখ থেকে 2 লাখ টাকা মতো খরচ হবে। আপনার এনক্লেক্স পরীক্ষা দিতে 2 লাখ টাকা যদি খরচ হয়, তো এই খরচ আপনি কিভাবে উঠাবেন, রাইট? কারণ আপনার খরচ হচ্ছে। তো আপনি যদি এনক্লেক্স কখনো পাস করেন, আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনার অবশ্যই স্বপ্নের পিছিয়ে ইনভেস্ট করতে হবে। আমি ইনভেস্ট করতে বলি মানি, এনার্জি, ঠিক আছে, এবং আপনার টাইম। এগুলো সবই কি করতে হবে? আপনাকে ইনভেস্ট করতে হবে। উইদাউট ইনভেস্টমেন্ট আপনি বড় কিছু কিভাবে পাবেন জীবনে? আপনি যখন বিএনএফসি থেকে লাইসেন্স পাস করছেন, তার আগে কত বছর পড়াশোনা করছেন? 15 বছর, 16 বছর পড়াশোনা করে তারপরে না আপনি এভাবে এখন ইনকাম করতেছেন। তাহলে এতদিন যদি আপনি কষ্ট করতে পারেন, তাহলে আপনি আর 6টা মাস কেন কষ্ট করবেন না? 6টা মাস যদি ইনকাম মানে কষ্ট করেন, তাহলে অবশ্যই আপনি কি ইউএস এর জন্য আপনি প্রস্তুত, এনক্লেস এর জন্য প্রস্তুত। এই 6টা মাস যদি কষ্ট করেন, তাহলে আপনার ফিউচার কিন্তু অনেক ব্রাইট। সো এই জন্য আপনাদের এনক্লেস এর প্রস্তুতি নেওয়া উচিত। পাশাপাশি আপনি এনক্লেস এর যে খরচ করবেন, হ্যাঁ, খরচ করার পরে আপনি কত লাখ টাকা পাবেন জানেন? সাইন অন বোনাস পাবেন প্রায় 23 লাখ। এটা কোম্পানি ভেদে ডিপেন্ড করে। তারপরও এটা হচ্ছে যে আপনি যদি এক এক কোম্পানিতে এক এক রকম, তো যখন আপনি পাস করবেন তখন আপনাকে কোম্পানি থেকে 23 লাখ টাকা দিবে। শুধু মানে এটার মধ্যেই পড়ে যেটা এনক্লেক্স পাস করলেই আপনাকে 50 মানে 5,000 মতো দিবে আপনাকে, বুঝছেন? 5,000 ইউএসডি, ইউএস ডলার। তো এটাকে যদি 100 করেও ধরি, 5 লাখ টাকা আপনি পাবেন। 5 লাখ শুধু এনক্লেক্স এর খরচ হিসেবেই তারা 5 লাখ টাকা আপনাকে দিবে এই 23 লাখের মধ্যে। তাহলে আপনি যে এটা ইনভেস্ট করবেন এটা কিন্তু পেয়ে যাবেন। আবার এনক্লেক্স পাস করলে ইংলিশেরও প্রিপারেশন নেওয়া লাগে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, রাইট? তো প্রিপারেশন যখন ইংলিশের জন্য নেবেন, তো ইংলিশের খরচটাও কিন্তু এর মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ইংলিশ যখন আপনি পাস করবেন, এই 23 লাখের মধ্যে আপনাদের ওই ইংরেজির জন্য ধরেন আইএলটিএস দিলেন, পিটি দিলেন, ওইটি দিলেন, সেক্ষেত্রে এই খরচটাও কিন্তু এর মধ্যে উঠে যাবে। পাশাপাশি আপনি যে বিমানে যাবেন, এই বিমান খরচটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে। মানে যে এজেন্সির মাধ্যমে যাবেন, আপনার ফ্যামিলি সহ, নট অনলি ইউ, আপনি যাবেন, আপনার ওয়াইফ যাবে অথবা হাজবেন্ড যাবে, আপনার জয়টা ছেলে মেয়ে থাকবে, তয়জনই যাবে। তবে তাদের বয়সটা হয়তো হবে 21-এর নিচে। হ্যাঁ, 21-এর নিচে যতজন আপনার ছেলে মেয়ে আছে সবাইকে নিয়ে একই ফ্লাইটে করে আপনি কিন্তু ইউএসএ যেতে পারতেছেন। তাহলে এই সকল সুযোগ সুবিধা, পাশাপাশি আপনি ওই দেশে যদি থাকেন বা বাড়ি করতে পারবেন, আপনি যে যাবেন এবং আসবেন এজন্য আপনি একটা গাড়ি কিনতে পারবেন, ঠিক আছে? আপনার মন চাইলে আপনি হজ করতে পারবেন, জাকাত দিতে পারবেন। কারণ আল্লাহ আপনাকে যদি এত কিছু দেন, আপনাকে তো পরকাল, আমাদের তো ইহকালই শুধু না, আমাদের পরকালটাও কি ব্যালেন্স রাখতে হবে, যেহেতু আমরা মুসলিম এবং ইমানদার, রাইট? তো সেক্ষেত্রে আপনি যদি এত সুযোগ সুবিধা পান, আপনি কেন এনক্লেক্স দিবেন না এবং বিদেশে কেন যাবেন না? আপনি কেন এখনো বসে আছেন? হ্যাঁ, আপনার অবশ্যই এখনই এনক্লেক্স এর প্রিপারেশন নেওয়া উচিত। এনক্লেক্স এর প্রিপারেশন নিলে আপনি এত কিছু সুযোগ সুবিধা পাবেন। শুধু আমি বলবো এনক্লেক্স এর প্রিপারেশন নেওয়ার জন্যই বা বিদেশে যাওয়ার জন্যই যে পড়বেন এমন না।
আপনি যদি এনক্লেক্স এর প্রিপারেশন নেন তাহলে একজন আপনি দক্ষ নার্স, হ্যাঁ, বাংলাদেশে এমন একজন দক্ষ নার্স হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন, যেটা বাংলাদেশের কোনো কারিকুলামে এত ভাস্ট পড়াশোনা এবং এত কম্প্রিহেনসিভ পড়াশোনা হয় না যেটা এনক্লেক্সে হয়। সুতরাং আপনারা অবশ্যই আজ থেকে এনক্লেক্স এর প্রিপারেশন নেওয়া শুরু করেন, এবং যদি আপনাদের হেল্প লাগে, আপনারা যদি মনে করেন যে না আমি একা পারবো, তাহলে আপনারা বই টই কিনে একা একা পড়া শুরু করেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আমরা শুধু একা একা পারবো না, আমাদের প্রপার গাইডলাইন দরকার এবং আমাদের সুপারভিশন দরকার, যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়লে পাস করা যায়, কোনগুলো বেশি বেশি পরীক্ষায় আসে, সেই জিনিসগুলো আমরা কিন্তু ধরায় দিই। আমরা যখন কোচিং পড়াই তখন আমরা ওই জিনিসগুলো ধরায় দিই, যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট ওটাতে আমরা বলে দিই, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, যে ধরনের প্রশ্ন হয় এগুলো আমরা বলে দিই। সেক্ষেত্রে আপনাদের যদি কারো হেল্প লাগে অথবা মনে হয় যে আমরা আপনাদের সুপারভিশন বা গাইডলাইন পেতে চাই, সেক্ষেত্রে আপনারা আমাদের পেজে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, অথবা আমাদের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। আর যদি মনে হয় না আপনি একা একা পারবেন, আপনার কারো প্রয়োজন নেই, সেক্ষেত্রে ওয়েলকাম। আমরা অনেকেই কিন্তু একা একা পড়াশোনা করে পাস করছি, রাইট? তো আমাদের কোচিং করতে হবে এমন কোনো কথা নাই। আমরা এটা জনসচেতনতামূলক, যাতে করে আরো বেশি বাংলাদেশি নার্সরা তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল ক্যারিয়ারে রূপান্তর করতে পারে। এই জন্য আমাদের এই কাজগুলো করা, সবাইকে ইন্সপায়ার করা, অ্যাওয়ার্ড করা, যে যাতে করে তারা জানে। অনেকেই জানে না যে এনক্লেক্স কি, কিভাবে যেতে হয়। এমনও আছে যে আজকে প্রথম শুনলো, যারা মানে ইন্টারমিডিয়েট শেষ করে নার্সিং এ ভর্তি হয়েছে তারা তো জানে না এনক্লেক্স কি জিনিস, রাইট? সুতরাং অনেকেই জানে না, এবং আমাদের জানানোর দায়িত্ব কিন্তু আমাদের, যাতে করে তাদের একটা ব্রাইট ফিউচার পড়ে আছে বিদেশে। বাংলাদেশে আসলে আমাদের যে সোশিও কালচারাল ব্যাপার স্যাপার, সেগুলো আমাদের নার্সরা আসলেই অনেক কম বেতনে আমরা বিভিন্ন জায়গায় চাকরি করি, বিভিন্ন ক্লিনিকে, যেখানে নার্সদের সম্মান যথাযথ দেওয়া হয় না, যথাযথভাবে তাদের স্যালারি দেওয়া হয় না, 1 মাসের বেতন মানে 2 মাস পরে দেওয়া হয়। তো এরকম বিভিন্ন বিড়ম্বনায় কিন্তু আমরা পড়ি। তো সেক্ষেত্রে আপনি যদি আর 6 মাস একটা মানে বা 8 মাস, ম্যাক্সিমাম 8 মাস যদি আপনার লাগে, এই কষ্ট করে আপনি যদি যেতে পারেন বিদেশে, তাহলে আপনার কিন্তু ওই ব্যাপারগুলো নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, রাইট? সুতরাং আমাদের মেসেজ থাকবে যে আপনারা অবশ্যই সবাই এনক্লেক্সের প্রিপারেশন নেওয়া এখন থেকে শুরু করে। তো এনক্লেক্স এর প্রিপারেশন নিবেন, ওকে, বাট আপনার যে এনক্লেক্স প্রিপারেশন নিতে হলে কি কি করতে হবে, কি কি করণীয়, সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। কারণ এনক্লেক্স জানলাম, সুযোগ সুবিধা জানলাম, কিন্তু কিভাবে করতে হবে এটা তো আমরা জানি না। তো অনেকে জানতে চান, এই জন্য আমরা বলি, তো পাসপোর্ট ছাড়া কি আপনি বিদেশে যেতে পারবেন? এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, পাসপোর্ট করতে হবে একটা, রাইট? পাসপোর্টের পাশাপাশি আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে, হ্যাঁ, ডুয়েল কারেন্সি কার্ড। আমি সহজে লিখি, ওটা ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে, মানে ব্যাংকের কার্ড আর কি, ডুয়েল কারেন্সি কার্ড, যাতে করে আপনি যখন পরীক্ষার জন্য যাবেন, পরীক্ষার ফি জমা দিতে হয়, তারপর আপনার বিদেশে যাওয়ার পরে আপনার ওখানে হোটেল বুকিং করতে হয়, তো হোটেল বুকিং করার জন্য এই পেমেন্ট গুলো সব ডলারে করতে হবে, বাংলাদেশি টাকায় তো ওরা নিবে না, ডলারে পেমেন্ট করতে হবে। এই জন্য আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে। যে কোনো ব্যাংকে আপনার পাসপোর্টটা নিয়ে গেলে ওরা হচ্ছে কি করে দিবে, আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড করে দিবে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নাই। পাসপোর্ট করবেন, পাসপোর্ট নিয়ে ব্যাংকে যাবেন, বলবেন আমার ডুয়েল কারেন্সি কার্ড করে দেন, ওরা করে দিবেন। তারপর কারা কারা দিতে পারবে এটা, বিএসসি রা তো দিতে পারবে। আমরা সবাই জানি যে বাংলাদেশে যারা বিএসসি কমপ্লিট করছে তারা সবাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। আর সব সময় ডিপ্লোমা যারা, তারা একটু সাসপিশাস হয়, যে সন্দেহ করে যে আমরা তো ডিপ্লোমা করছি, আমরা কি পারবো? ডিপ্লোমা করে অসংখ্য উদাহরণ আছে যারা এনক্লেক্স পাস করছে, রাইট? আমাদের সুমন ভাই আছে, হ্যাঁ, সুমন ভাই আছে মিডফোর্ডের, যে এনক্লেক্স পাস করছে, যিনি ডিপ্লোমা থেকে পাস করছে। উনি হচ্ছে আমাদের মিডফোর্ড নার্সিং যে ইনস্টিটিউট, সেখান থেকে পড়াশোনা করছে, তারপরে উনি কিন্তু ডিপ্লোমা পাস করে এনক্লেক্স পাস করছে। সুতরাং ডিপ্লোমা পাস করে আপনি 100% কিন্তু এনক্লেক্স দিতে পারবেন। তো এটা গেল আমাদের একটা বিষয়। তারপর ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগবে এটা আমরা একটু জেনে নিই। যে আমাদের বিএসসি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, হ্যাঁ, সার্টিফিকেট লাগবে, প্রফেশনাল লাইসেন্সের কপি, আমাদের যেটা বাংলাদেশি। আপনি বিদেশে নার্স হবেন তার আগে তো বাংলাদেশের নার্স হতে হবে, রাইট? বাংলাদেশের নার্স না হয়ে বিদেশে নার্স হওয়া যাবে না, হ্যাঁ। তো এই জন্য প্রথমে আপনাকে আপনার একাডেমিক শেষ করতে হবে, বিএসসি অথবা ডিপ্লোমা। তারপরে আপনাকে কি শেষ করতে হবে, বিএনএমসির পরীক্ষা দিতে হবে। লাইসেন্স পাওয়ার পরে
আপনার পড়াশোনা কিন্তু থেমে থাকবে না, হয়তো আপনি একাডেমিক লাইফ থেকে পড়াশোনা করতে পারবেন, এটা কোনো বিষয় না। হ্যাঁ, কিন্তু মানে লাইসেন্স ভেরিফিকেশনের সময় যখন আপনি পরীক্ষা দিবেন, ঠিক তার আগ মুহূর্তে, পরীক্ষা দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনার এই লাইসেন্সের কপিটা লাগবে, কিন্তু পড়াশোনা করার জন্য লাইসেন্সের কপি লাগবে না। আরেকটা যেটা লাগবে, পড়াশোনার শেষে আপনাকে ট্রান্সক্রিপ্ট, আমরা যেটা মার্কশিট পাই একটা, হ্যাঁ মার্কশিট কিন্তু না, মার্কশিট না, ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট লাগবে। এই 3-4টা ডকুমেন্ট আপনার লাগবে। এখন ডকুমেন্ট গুলো পাঠানোর প্রসেসিং কি, হ্যাঁ প্রসেসিংটা আমি একটু বলে দিই। প্রসেসিং হচ্ছে, ধরেন আমি ইউএসএ তে একজন রেজিস্টার্ড নার্স হতে চাই, হ্যাঁ ইউএসএ তে রেজিস্টার্ড নার্স হতে চাই। তো ইউএসএ তে অথবা 50টা স্টেট আছে, হ্যাঁ 50টা স্টেটে এক এক জায়গায় এক একটা নার্সিং রেগুলেটরি কাউন্সিল আছে। তো যে স্টেটে হতে চায়, সবচেয়ে সুবিধা যেটাতে কাগজপত্র পাঠাতে এবং ইভ্যালুয়েশন প্রসেস, সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট, হ্যাঁ নিউ ইয়র্ক স্টেট। তো নিউ ইয়র্ক স্টেটে আমাদের কাগজপত্র পাঠাইতে হয়, হ্যাঁ বিএনএমসি থেকে পাঠাতে হয়, বিএনএমসি থেকে পাঠাতে হয়। তারপর ঢাকা ইউনিভার্সিটি, অথবা আপনি যদি বিএনএমসি থেকে ডিপ্লোমা পাস করেন, ডিপ্লোমা যদি পাস করেন সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট কিন্তু বিএনএমসি দেয়। এজন্য এখান থেকে আপনাদের ডকুমেন্টস গুলো কুরিয়ার করে, ফিজিক্যাল কপি, হ্যাঁ মানে কুরিয়ার করে পাঠাতে হবে, অনলাইনে না। এবং ডিইউ অথবা রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি, যে নার্সিং যেখান থেকে পড়ছেন সেই ইউনিভার্সিটি থেকে আপনার কাগজপত্র পাঠাতে হবে। আর পাশাপাশি আরেকটা ফর্ম অন বলে, হ্যাঁ ফর্ম অন, ফর্ম অনটা অনলাইনে ফিল আপ করতে হবে, অনলাইনে, অনলাইনে ফিল আপ করতে হবে, এটা অনলাইনে ফিল আপ করতে হবে। এই 3টা ডকুমেন্ট ওরা যখন পাবে, তারপরে আপনাকে, ওরা এটাকে অ্যানালাইসিস করবে যে এগুলো ঠিকঠাক মতো আসছে কিনা, এগুলো ট্রু না ফলস, হ্যাঁ তারপরে ওরা একটা আপনাকে মেইল করবে যে হ্যাঁ আপনি এনক্লেস পরীক্ষায় বসতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এইভাবে আমাদের ডকুমেন্ট গুলো পাঠাতে হয়, রাইট। তারপর 3 মান্থস লেটার আমরা দেখি আর এখানে কিছু ছিল কিনা। আচ্ছা, ডকুমেন্ট প্রসেসিং তো আমি বললাম 3টা পাঠাইতে হয়, মানে কলেজ থেকে অথবা বিএনএমসি থেকে অথবা ইউনিভার্সিটি থেকে পাঠালেন। আর অনলাইনে যে ফর্মটা পূরণ করতে হয় এই ওয়েবসাইটে যেতে হয়, হ্যাঁ নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক, সরি নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট লিখে আপনি সার্চ দিবেন, তাহলে অনলাইনে এই ফর্মটা চলে আসবে। এখানে আপনি অ্যাপ্লাই ফর নিউ লাইসেন্স, তারপর এইভাবে আপনি ফর্মগুলো পূরণ করবেন। লাস্টে গিয়ে 17,000 টাকা পেমেন্ট করতে হয়, হ্যাঁ 17,000 টাকা মতো পেমেন্ট করতে হয়। তো এই গেল ডকুমেন্ট প্রসেসিং, হ্যাঁ ডকুমেন্ট প্রসেসিং। তো ডকুমেন্ট প্রসেসিং একটা হ্যাসেল, হ্যাঁ ডকুমেন্ট প্রসেসিং অনেকে করতে পারে না, অনেকে বুঝে না যে কিভাবে আসলে ডকুমেন্ট গুলো প্রসেসিং করতে হয়, কোন ডকুমেন্টটা পাঠাইতে হয়, কোনটা কিভাবে পাঠাইতে হয়, কিভাবে কলেজের সাথে যোগাযোগ করতে হয়, কিভাবে ইউনিভার্সিটি যোগাযোগ করতে হয়, কিভাবে বিএনএফসির সাথে যোগাযোগ করে কিভাবে পাঠাবো, অনলাইনে ফর্মটা কিভাবে পাঠাবো। তো এই সব নিয়ে আমরা কিন্তু ফুল সাপোর্ট আমরা ইজি এনক্লেভস এর পক্ষ থেকে আপনাদেরকে করে থাকি। যদি আপনারা আমাদের অনলাইন কোর্স অথবা আপনারা যদি চান যে অনলাইনের পাশাপাশি অফলাইনেও করতে চান, তাহলে আপনারা এখানে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের পেজটা ফলো করবেন। যদি আমরা আপনাদের রিকোয়েস্ট দেখি অনেক বেশি যে না আপনারা আসলে অনলাইন ব্যাচের পাশাপাশি অফলাইনও করতে চান, আমাদের কিন্তু বর্তমানে 3 নাম্বার ব্যাচ চলে, হ্যাঁ 3 নাম্বার ব্যাচ চলতেছে, হ্যাঁ 3 নাম্বার ব্যাচে ভর্তি চলছে, 3 নাম্বার ব্যাচে ভর্তি চলছে। আপনারা যদি চান যে আমরা এনক্লেস নিয়ে আমরা রিয়েলি মোটিভেটেড, আমরা এনক্লেস পাস করতে চাই, এনক্লেস দিয়ে বিদেশে ইউএসএ তে যেতে চাই, সেক্ষেত্রে আপনারা আমাদের ভর্তি চলছে 3 নাম্বার ব্যাচে। আপনারা ইজিলি এখনই আপনারা আমাদের পেজে গিয়ে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন। পাশাপাশি যদি আপনারা মনে করেন যে না আমরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও ভর্তি হতে চাই, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন। এবং যদি দেখি যে আপনাদের রেসপন্স ভালো এবং আপনারা আসলে রিয়েলি মোটিভেটেড, আপনারা অফলাইনে করতে চান, সেক্ষেত্রে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নিব। কারণ অনেকে মনে করে যে ট্রাফিক জ্যামের কারণে ঢাকা শহরে যাওয়া, হ্যাঁ এরকম বিষয় আছে। তো সেই ক্ষেত্রে অনলাইনটাই সুবিধাজনক, যাতে দ্রুত আমরা এনক্লেক্সের প্রিপারেশনটা মানে নিতে পারি অনলাইনে, কোথাও গাড়ি ভাড়া লাগে না, কোথায় যাওয়া লাগে না, ঘরে বসে ক্লাস করতে পারি। তো এই জন্য আমরা অনলাইনেই ব্যাচ চালাচ্ছি বর্তমানে। যদি আপনারা মোটিভেটেড হন যে আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের জানালে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। হ্যাঁ তাহলে আমাদের
এই প্রসেসিং নিয়ে কথা বলছিলাম যে কিভাবে 1F 2F অথবা এই যে ডকুমেন্টস গুলো পাঠাবো, বেনিফিটে কিভাবে পাঠাবো বা এই সব কিভাবে করবো, এগুলো হ্যাসেল অনেকের কাছে মনে হতে পারে। তখন আপনি হয়তো থমকে যাবেন যে এই কি এনক্লেসের পড়াশোনা করতে আসলাম, পড়াশোনা করতাম, পাস করতাম, ভালো এরকম হয়ে যেত দ্রুত, কিন্তু এখন কি এসব প্রসেসিং নিয়ে তো খুব ঝামেলায় পড়ে গেলাম। তো সেক্ষেত্রে আমরা ঝামেলাগুলো কিন্তু আপনাদের সলভ করার জন্য আমরা আছি, আমাদের হেল্প নেবেন, আমরা আপনাদেরকে গাইড করব অথবা আমরা আপনাদেরকে হেল্প করবো যে কিভাবে এই প্রসেসিং গুলো করতে হয়। সেক্ষেত্রে আমাদের আপনারা হেল্প নিতে পারবেন, নো প্রবলেম। তো আমরা ওই পথটা আপনাদেরকে ইজি করে দিব যাতে করে আপনারা পড়াশোনায় ফোকাস রাখতে পারেন। পড়াশোনায় যদি ফোকাস রাখেন তাহলে আপনারা অবশ্যই কি হবে, এনার্জিটা রিটার্ন হবে। কিন্তু আপনি যদি এলোমেলো এই ফাইল প্রসেসিং এর মধ্যে আটকা পড়েন তখন আপনারা কিন্তু এটা ডিমোটিভেটেড হয়ে যাবেন, তখন হচ্ছে আপনার পড়াশোনার গতি কমে যাবে। এই জন্য আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের স্বপ্ন পূরণের সারথি হতে চাই। তো এই জন্য আমাদের সাথে কমিউনিকেট রাখবেন সব সময়, ওকে? তারপরে আমরা ডকুমেন্ট পাঠানোর 3 মাস পরে একটা মেইল আসবে যে আপনি পরীক্ষার জন্য ইলিজিবল, মানে আপনি পরীক্ষায় বসার জন্য প্রস্তুত, যে কোনো সময় আপনি পরীক্ষা দিতে পারবেন। তো এই মেইলটা আসবে এবং এটা কখনোই এক্সপায়ার হবে না। আপনার ডকুমেন্টেশন আপনি পাঠালেন, তারপরে আপনার এটা কি হলো, তারা যাচাই বাছাই করে দেখলো যে এটা ঠিক আছে, তাহলে আপনার এরপরে কখনো এক্সপায়ার হবে না যে এই তারিখের মধ্যে আপনাকে বসতে হবে, 6 মাসের মধ্যে বসতে হবে, 8 মাসের বসতে হবে, এরকম না। লাইফে যখন খুশি আপনি তখনই বসতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে না আমরা নিজে নিজে পড়তে চাই, তো নিজে নিজেও পড়তে পারবেন, নো প্রবলেম। এবং আমাদের যদি গাইডলাইন ফলো করতে চান যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো বারবার পরীক্ষায় আসে, এইভাবে আমরা কিন্তু আপনাদেরকে পড়ায় থাকি এবং প্রশ্নগুলো ওইভাবেই সেট আপ করে থাকি যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তো সেই হেল্প যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের কোচিং এ ভর্তি হতে পারেন। আর যদি মনে হয় না আমি একাই 100, আমি একাই পড়াশোনা করে পাস করতে চাই, সেক্ষেত্রে আপনার জন্য আহ্বান থাকবে আপনি একা পড়াশোনা করুন, সমস্যা নেই। এজন্য আপনার যে ম্যাটেরিয়ালস গুলো দরকার হবে আমরা বইয়ের পিকচার গুলো দিয়ে দিছি, এগুলো নীলক্ষেতে পাওয়া যাবে। হ্যাঁ, নীলক্ষেত থেকে আপনারা ই করে নেবেন, সংগ্রহ করে নেবেন। এগুলো হচ্ছে সামারি বুক, এগুলো এগুলো খুবই সহজ সহজ বই, এগুলো পড়বেন। প্রথমে যদি কেউ স্টার্ট করতে চান এই বইটা দিয়ে শুরু করবেন, হ্যাঁ। তারপরে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি ডিপ নলেজ প্রয়োজন হয় তাহলে এটা লাগবে, ডিপ। আর যদি মনে হয় না আমার ডিপ নলেজ প্রয়োজন নাই, তাহলে সামারি বুক পড়তে চাই, তাহলে সামারি বুক হচ্ছে এটা, এটা আর এটা, এই দুইটা বই আপনি অবশ্যই কিনবেন। আর পাশাপাশি যদি প্রশ্ন ব্যাংক, মানে প্রশ্ন যে প্রশ্নগুলো আসে পরীক্ষায় বা যে প্যাটার্নের প্রশ্ন হয় ওগুলো আপনি করতে চান, যে প্র্যাকটিস করতে চান, পড়াশোনা তো অনেক হলো, তো প্রস্তুতি কিভাবে নিচ্ছেন, যে আপনার আসলে প্রস্তুতি ওই পর্যায়ে হচ্ছে কিনা, তো আপনাকে যাচাই বাছাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে দুইটা প্রশ্ন ব্যাংক, এগুলো আসলে বই হিসেবে পাওয়া যায় নীলক্ষেতে, হ্যাঁ। এখান থেকে এই প্রশ্ন ব্যাংক এবং এই প্রশ্ন ব্যাংকের মধ্যে এটা একটু কম দাম, এটা 1400-1500 টাকা মতো, 1400-1500 টাকা মতো লাগে। আর এটা প্রায় 2800 থেকে 3000 মতো লাগে, হ্যাঁ। এটা একটু বড় প্রশ্ন ব্যাংক। তো আপনি ছোট দিয়ে শুরু করেন, প্রথমে যদি এইটা আর এইটা দিয়ে শুরু করেন, তারপরে যদি আপনার মনে হয় আপনি আরো পড়াশোনা ভালো লাগতেছে, আপনি আরো পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে এগুলো আপনি কিনতে পারেন। তো এই হলো ম্যাটেরিয়ালস এর ব্যাপার স্যাপার। এখন আরো ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশে কোচিং করতে চাই, না আমি বাংলাদেশের কোচিং সেন্টার ভালো না, মান ভালো না, ইন্টারন্যাশনাল কোচিং করতে চাই, তাহলে আপনি এই কোচিং গুলোর নাম দেওয়া হলো, হ্যাঁ। এগুলো থেকে আপনি ইন্টারন্যাশনালি কোচিং করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদেরও আপনার হেল্প নেওয়ার প্রয়োজন হয় না যদি আপনি অনেক স্মার্ট হন। তো আমরা বলবো যদি আপনি একা একা পড়তে চান এগুলো ফলো করেন। আর যদি আপনার গাইডলাইন লাগে যে না আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না যে কোনটুক পড়বো, কোনটুক ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে আছি, যে কোনো হেল্পে আমরা আপনাদেরকে হেল্প করব এবং আমরা আপনাদেরকে দেখবো যে আপনাদের প্রগ্রেস কিভাবে কতটুকু হচ্ছে। আপনি যখন পড়াশোনা করলেন তারপর আমরা ক্লাস নিব, প্রতি ক্লাসে পরীক্ষা নিব, পরীক্ষার পাশাপাশি আপনার মডেল টেস্ট নিব। মডেল টেস্টে যদি দেখি যে আপনি 70%, 80% নাম্বার পাচ্ছেন, 70 থেকে 80% নাম্বার পাচ্ছেন, তাহলে আপনি প্রিপারেশন আপনার কমপ্লিট, আপনি আপনার প্রিপারেশন কমপ্লিট, আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি, ঠিক আছে। এই সাপোর্ট গুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকবো যদি আপনারা আমাদের গাইডলাইনে থাকেন। এখন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় না, দেশের বিভিন্ন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু পরীক্ষা দেওয়া যায়, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়াতে আমাদের ভিসা এখন বন্ধ।
কিন্তু বাংলাদেশে আমাদের কিন্তু সেন্টার নেই, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমাদের মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে যেতে হবে। হ্যাঁ, তো যারা আসলে রিয়ালি মোটিভেটেড তাদের কিন্তু কোনো বাধাই তাদেরকে আটকাতে পারে না, রাইট? আমরা তো পাস করছি, আমরা ইন্ডিয়া গিয়ে পরীক্ষা দিচ্ছি, এখনো অনেকে সিঙ্গাপুর দিয়ে পরীক্ষা দেয়, অনেকে মালয়েশিয়া গিয়ে পরীক্ষা দেয়। তো তারা কিভাবে পারে? তো তারা যদি পারে আপনারাও পারবেন, আপনাদের ডিটারমাইন্ড হতে হবে। হ্যাঁ, দেশ কখনো বা সেন্টার নেই এটা কোনো বাধা না, ঠিক আছে? আপনি যদি এনকারেজ থাকেন, মোটিভেটেড থাকেন, অবশ্যই আপনি পরীক্ষা দিতে পারবেন। এই জন্য আপনাকে ভিসা করতে হবে। হ্যাঁ, যখন আপনি পরীক্ষার জন্য প্রস্তুত তারপরে ভিসা, ভিসা করে তো এটা এক্সপায়ার হয়ে যাবে, ভিসা করার পরে এক্সপায়ার হয়ে গেলে তো এটা ভিসা দিয়ে কোনো কাজ নেই। এজন্য ভিসা যখন আপনার কমপ্লিট, না পরীক্ষার প্রস্তুতি যখন কমপ্লিট, তখন আপনি ভিসার জন্য আবেদন করবেন। ভিসা যখন হয়ে যাবে, ভিসা হয়ে যাওয়ার পরে আপনি এনক্লেক্স এর ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট করার পরে একটা নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে হয়, এটিটি নাম্বার। হ্যাঁ, এটিটি নাম্বারের জন্য আবেদন করতে হয়, যেটা 6 মাসের মধ্যে আবার এক্সপায়ার করে। হ্যাঁ, এটার জন্য প্রায় 23,000 মতো টাকা লাগে। হ্যাঁ, ওইটার জন্য 23,000 টাকা লাগবে। আর এক্সাম যখন আমরা মালয়েশিয়াতে শিডিউল করব, মানে এক্সাম ফি হচ্ছে আপনার 23,000, আর সেন্টার ফি হচ্ছে 22,000 মতো। হ্যাঁ, এই টাকাটা আপনাকে খরচ করতে হবে। আর এনক্লেক্সে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে আপনাকে এক্সামটা বুকিং করতে হবে, যে আমি কখন এক্সামটা দিব ওই সময় আপনাকে বুকিং করতে হবে। এটা আপনি অনেক আগে থেকে বুকিং করতে পারবেন, 1 মাস 2 মাস আগে থেকে আপনি বুকিং করে রাখতে পারবেন, যে আমি এখন ধরেন জুলাই চলতেছে, অগাস্টের 15 তারিখ 20 তারিখে আমি পরীক্ষাটা দিব, সকালে দিব না বিকালে দিব, এইরকম ভাবে আগে থেকেই আপনি বুকিং করে রাখতে পারবেন। হ্যাঁ, এভাবে কিন্তু বুকিং করা যায়। তারপর টেস্টটা কেমন হয় আমরা একটু জাস্ট ছোট করে একটু আলোচনা করি। যে টোটাল পরীক্ষায় প্রশ্ন থাকবে 5 ঘন্টা। হ্যাঁ, 5 ঘন্টা থাকবে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা না। বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম 3 ঘন্টা করে পরীক্ষা দিচ্ছি ছোটবেলায়, কিন্তু আপনার সবচেয়ে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে এখানে। হ্যাঁ, 5 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে আপনার 85টা প্রশ্ন আসতে পারে অথবা 150। যদি কম্পিউটার বুঝে, হ্যাঁ কম্পিউটার, আমি একটু পরে বলতেছি, যেটা যেভাবে পরীক্ষাটা হয় এটা হচ্ছে ক্যাট টেস্ট। হ্যাঁ, ক্যাট মানে কম্পিউটার অ্যাডাপটিভ টেস্ট। তো প্রথমে একটা প্রশ্ন আসবে, এটা যদি আপনি পারেন তাহলে পরের প্রশ্নটা একটু ডিফিকাল্ট আসবে। হ্যাঁ, এটাও যদি পারেন পরেরটা আরো ডিফিকাল্ট আসবে। মানে এভাবে সফটওয়্যার বেজ একটার পর একটা প্রশ্ন আসতে থাকবে। যদি এটা না পারেন তাহলে আপনার পরেরটা আবার সহজ আসবে। যদি এটা না মানে এটা না পারেন তাহলে পরেরটা আরো সহজ আসবে। হ্যাঁ, এরকম ভাবে একটার পর একটা প্রশ্ন আসতেই থাকবে। যদি 85 প্রশ্নে কম্পিউটার বুঝে যে আপনি পাস করার যোগ্য, তাইলে আর প্রশ্ন আসবে না, ঠিক আছে? যদি মনে হয় যে কম্পিউটার না বুঝে, মনে করে এখানে পাস, এই দাগের উপরে গেলে পাস, হ্যাঁ, আর এই দাগের নিচে গেলে ফেল। হ্যাঁ, তো কম্পিউটার যদি বুঝে যে 85 প্রশ্নে আপনি এই লাইনের ওপরে আছেন, তাহলে আপনার 85 প্রশ্নেই পরীক্ষা শেষ, আর প্রশ্ন আসবে না। যদি 85-তে বুঝে যে ফেল, তাহলে এরপরে আর প্রশ্ন আসবে না। কখন প্রশ্ন আসবে? যদি কম্পিউটার বুঝে যে আপনি এই 2 লাইনের মাঝামাঝিতে, হ্যাঁ 2 লাইনের মাঝামাঝিতে হয়, তখন 85-র পরে আরো প্রশ্ন আসতে থাকবে 150 পর্যন্ত প্রশ্ন আসতে থাকবে। তো এইটা হচ্ছে গেমের মতো। হ্যাঁ, গেমের মতো। তো পরীক্ষার দিনে এই 85 প্রশ্ন কিন্তু একসাথে আসবে না। হ্যাঁ, একসাথে কিন্তু আসবে না যে 85 প্রশ্ন একসাথে আপনাকে দিয়ে দিল, আপনি জয়টা আনসার পারেন দিয়ে দিলেন, এরকম কিন্তু না। প্রশ্নটা হচ্ছে আপনাকে এই যে এরকম একটা স্ক্রিন দিবে, একটা কম্পিউটার দিবে, আর আপনার একটা মাউস থাকবে। হ্যাঁ, মাউসটা দিয়ে শুধু আপনি যেটা কারেক্ট এখানে একটা টিক দিবেন, টিক দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সট, এই পাশে দেখেন নেক্সট, নেক্সটে চলে যাবেন। তো পরীক্ষার হলে এখানে থাকবে একটা ক্যালকুলেটর। যদি আপনার প্রয়োজন হয় যে কোনো কিছু ক্যালকুলেশন করার জন্য, এখানে চাপ দিলে একটা ক্যালকুলেটর চলে আসবে, আর এখানে একটা প্রশ্ন আসবে, আর এখানে দেখাবে যে কয় নাম্বার প্রশ্ন, 1 থেকে 85 বা 150 পর্যন্ত। আর এখানে টাইম মানে 5 ঘন্টা থেকে আস্তে আস্তে কমবে, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তো কখনো এই প্রশ্নটা উত্তর না করে আর এক প্রশ্নে আপনি যেতে পারবেন না। খুবই মজার খেলা। হ্যাঁ, মানে আমি এটা পারলাম না, আমি এটা স্কিপ করলাম বা দিলাম না, চলে যাব, যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই একটা সিলেক্ট করে নেক্সটে যেতে হবে, ভুল হোক অথবা সঠিক হোক। হ্যাঁ, তো এইভাবে আপনার স্ক্রিনটা কাজ করবে। তো এক্সাম দিলেন, তারপর রেজাল্ট কখন আসবে? রেজাল্ট আসবে 48 ঘন্টা। হ্যাঁ, 48 ঘন্টা পরে, মানে 2 দিন পর, 2 দিন পরে
পাস অথবা ফেল, যদি কেউ ফেল করে এমন কিন্তু হবে না যে আপনি মালয়েশিয়া গেছেন, ধরেন 2 দিন পরে রেজাল্ট হলো আপনি ফেল, তাহলে আবার পরীক্ষা দিলাম, মানে তৃতীয় দিন আপনি পরীক্ষা দিতে পারবেন না, অবশ্যই আপনাকে 45 দিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, 45 দিন পরে তার মানে আপনাকে আবার নতুন করে মালয়েশিয়াতে যেতে হবে, অথবা 45 যদি আপনার অর্থতে কুলায় তাহলে ওই 45 দিন ওখানে থাকতে হবে, থেকে আপনাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা আমাদের দেখতে দেখতেই আমরা কিন্তু আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। আমরা অনেক আলোচনা করলাম, আমরা আশা করি আপনাদের এই ইনফরমেশন গুলো কাজে লাগছে, এবং আপনারা যদি এই যে ব্যাপারগুলো নিয়ে জানতে চান আরো, যে এনক্লেস কিভাবে দেয় বা কিভাবে, কোনো যদি জিজ্ঞাসা থাকে যে এই ব্যাপারটা আমি বুঝলাম না ভাইয়া বা এটা কিভাবে করে, তাহলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ আছে যেটা আমাদের ইজি এনক্লেক্স, সেখানে ফলো করে রাখেন, লাইক দিয়ে রাখেন, অথবা কমেন্ট করেন, অথবা জানার জন্য আমাদের মেসেজ করেন। আমরা আপনাদেরকে মেসেজের উত্তর দিব এবং বলে দিব যে কিভাবে কি করতে হয়। এবং আমাদের বর্তমানে কিন্তু 3rd ব্যাচে ভর্তি চলছে। হ্যাঁ, ব্যাচ 3 তে আমাদের ভর্তি চলছে। যদি আপনাদের মনে হয় যে এনক্লেস নিয়ে আপনারা রিয়েলি মোটিভেটেড, এনক্লেস দিতে চান, পাস করতে চান, সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন। আশা করি আপনাদের আমরা একটা সঠিক গাইডলাইন দিতে পারবো, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে বা যে পড়াগুলো খুবই ইম্পর্টেন্ট, যে টপিকগুলো, ওগুলো আমরা বের করে আপনাদেরকে সহজ করে উপস্থাপন করব, যাতে করে আপনাদের এনক্লেসটা ইজি হয়, সহজ হয়। হ্যাঁ, ইজি এনক্লেসের পক্ষ থেকে আমাদের যতটা সহজ করে সম্ভব, আপনারা আমাদের গ্রুপে পেজে আমাদের অনেক ক্লাস কিন্তু দেওয়া আছে, যে ক্লাসগুলো আমরা নিয়মিত আমাদের পেইড ব্যাচে নিয়ে থাকি। প্রয়োজনে ওই ভিডিওগুলো দেখে, আমাদের স্যাম্পল গুলো দেখে আপনারা যাচাই করতে পারেন যে আমাদের কোচিং এর মান কেমন, আমাদের পড়াশোনা কেমন করায়। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমরা ভালো পড়াই বা ভালো হতে পারে, সেক্ষেত্রে সিদ্ধান্তটা আপনার। এখন আমরা চলে যাব আমাদের চ্যাট বক্সে, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করতে থাকেন, আমরা ওই প্রশ্নগুলোর আনসার নিতে থাকি। হ্যাঁ, তো একজন জিজ্ঞেস করছে যে নেগেটিভ নাম্বার আছে কি নেই। হ্যাঁ, নেগেটিভ নাম্বার আছে কিনা, বলছে যে নেগেটিভ নাম্বার আছে কিনা পরীক্ষায়। তো সব সময় নেগেটিভ নাম্বার নেই, কিছু কিছু জায়গায় নেগেটিভ নাম্বার আছে, যেটা মাল্টিপল চয়েস, ধরেন 4টা অপশন। হ্যাঁ, 4টা অপশন, সেক্ষেত্রে একটা উত্তর হবে যেটা সিঙ্গেল চয়েস, সেটাতে নেগেটিভ নাম্বার নেই। যদি ঠিক হয় 1 পাবেন, আর যদি ভুল হয়, ধরেন এটা সঠিক অ্যান্সার, এটা আপনি দিলেন, তাহলে আপনার একটা ভুল, তাহলে আপনি পাবেন 0, এটাতে কোনো নেগেটিভ নাম্বার নেই। কিন্তু আরেকটা সিস্টেম আছে যেটাতে নেগেটিভ নাম্বার আছে, সেটা হলো ধরেন আপনার 5টা অপশন, যে কোনো দুটো ঠিক, ধরেন এ আর বি ঠিক, আপনি এও দাগাইছেন, বিও দাগাইছেন, সিও দাগাইছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এই দুইটার জন্য, এটার জন্য 1, এটার জন্য 1, আর এটার জন্য আপনি পাবেন -1। তাহলে -1 আর +1, একটা কাটাকাটি হবে। হ্যাঁ, কাটাকাটি হবে, তারপরে আপনি পাবেন 1 নাম্বার। তো সেক্ষেত্রে আপনার নেগেটিভ নাম্বার সব প্রশ্নে থাকে না, কিছু কিছু প্রশ্নে থাকে। হ্যাঁ, এখন এনক্লেক্স পর, এরপরে একজন জিজ্ঞেস করছে যে এনক্লেক্স এর পরে আইএলটিএস দেওয়া লাগবে কিনা, অথবা ইংলিশ কোনো টেস্ট দেওয়া লাগবে কিনা। আপনি একটু চিন্তা করুন যে বাংলাদেশে যখন আমরা পেশেন্ট নিয়ে ডিল করি, তখন আমরা বাংলায় কথা বলি। তো ইউএসএ তে যদি আপনি যান, তাহলে আপনাকে কি, কোন ভাষায় কথা বলতে হবে? ইংলিশ ভাষায় কথা বলতে হবে। সো ইট মেক্স সেন্স যে আমাদের অবশ্যই কি ইংলিশে প্রফিশিয়েন্ট হইতে হবে, ইংলিশে কমিউনিকেট করতে পারতে হবে। মানে আমাদের লেভেল এমন না যে আইএলটিএস এ কিন্তু কত লাগে, 9 পয়েন্ট, তো 9-এ 9 লাগবে না আপনাকে, 9-এ শুধু স্পিকিং যেটা, সেটাতে লাগবে 7, আদার্স যে ব্যান্ড, হ্যাঁ, আদার্স গুলোতে লাগবে 6.5। এখন এনক্লেক্স দিলেন, আপনি কি আইএলটিএস পাস করতে পারবেন? আইএলটিএস থেকে আরো সহজ কিছু প্রশ্ন, মানে পরীক্ষা আছে, এটার নাম হলো পিটিই। পিটিইটা খুবই সহজ, যারা এনক্লেক্স পাস করবে তারা অবশ্যই পিটিই পাস করতে পারবে। পিটিইতে টোটাল 90 নাম্বার, আপনাকে শুধু লাগবে 55 লাগবে। আর স্পিকিং এবং রিটেন এগুলোতে কোনোটাতে 50-এর নিচে হওয়া যাবে না। হ্যাঁ, ওভারঅল হইতে হবে 55, ওভারঅল 55, আর কোনোটাতেই 50-এর নিচে হওয়া যাবে না। হ্যাঁ, তো সুতরাং আপনাদের দুশ্চিন্তার কিছু নেই। গবেষণায় দেখা গেছে যারা আইএলটিএস পাস করে না, ওই মানে এনক্লেক্স পাস করে, তাদের 70 থেকে 80% মানুষই ইংলিশ টেস্ট পাস করে। হ্যাঁ, এটা গবেষণা, বেশিরভাগই কিন্তু এনক্লেক্স যারা পাস করে তারা কিন্তু ইংলিশও পাস করে। সুতরাং
আমি একটা কথা বলে দেই, কিভাবে আপনি বুঝবেন যে আপনি ইংলিশ পাস করবেন। কারণ এনক্লেসের যে পড়াশোনা, এটা তো ইংলিশে, এটা তো বাংলাতে না। তো ইংলিশে পড়াশোনা করে আপনি যদি এনক্লেস পাস করতে পারেন, তাহলে আপনি ইংলিশ কেন পাস করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই আপনি ইংলিশ পাস করতে পারবেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে। আর কেউ দেখি কোনো প্রশ্ন করেছে কিনা, এখানে জিজ্ঞেস করছে এনক্লেক্স আগে নাকি আইএলস আগে। খুবই সুন্দর প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন করছে। শোনেন, আইএলটিএস যখন আমরা পাস করব, আইএলটিএস, আইইএলটিএস অথবা পিটিই, হ্যাঁ পিটিই, পিটিই যদি পাস করি, তো এটার মেয়াদ থাকে কত? 2 বছর। হ্যাঁ, তো এই 2 বছরের মধ্যে অবশ্যই আপনাকে এনক্লেক্স পাস করতে হবে। যদি এনক্লেক্স পাস করতে না পারেন, তাহলে আপনার ইংলিশের মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে, ভ্যানিশ। তাহলে এটা করে খুব একটা লাভ হবে না। এই জন্য আমরা পরামর্শ দিব যে আগে আপনি এনক্লেক্স পাস করবেন, তারপরে ওইটি বা পিটি অথবা আইএলটিএস পাস করবেন। আগে এনক্লেক্স। জিজ্ঞেস করছে যে আমাদের কোর্স ফি কত। আরফান আমাদের সাথে আছে নিশ্চয়, বা আদার্স আমাদের যে মেম্বার্স, ইজি এনক্লেক্স পরিবারের যারা মেম্বার্স, তারা একটু আনসারটা দিয়ে দেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে মেসেজ করেন, আমরা আপনাদেরকে বলে দিব। আমাদের কোর্স ফি বর্তমানে চলতেছে 17, সরি 16 কে, হ্যাঁ 16 কে চলতেছে। বিশেষ ডিসকাউন্ট চলতেছে আমাদের, এটা 20 কে আমরা রাখছিলাম, তো সেখান থেকে আমরা 4 কে ডিসকাউন্ট রাখতেছি। যারা আগে আগে ভর্তি হবেন, হ্যাঁ এই ডিসকাউন্টটা পাবেন। সুতরাং সবাই যারা যারা ইচ্ছুক, তারা কিন্তু আমাদের অনলাইনে কোর্সে ভর্তি হতে পারেন। দেখি আর কেউ কোনো কমেন্ট করছে কিনা। অনেকে প্রশ্ন করছে ডিপ্লোমা দিয়ে যেতে পারবো কিনা। ডিপ্লোমা দিয়ে আমি কিন্তু আগেই বলেছি যে বিএসসি অথবা ডিপ্লোমা সবাই কিন্তু যেতে পারবো, কোনো সমস্যা নেই, হ্যাঁ সবাই এলিজিবল। আর কি কোনো প্রশ্ন আছে কিনা আমরা একটু দেখি। অনেকে জিজ্ঞেস করছে যে আমাদের ডকুমেন্ট গুলো কি রিয়াল পাঠাতে হবে, মেন কপি পাঠাতে হবে? না না না, রিয়াল কপি পাঠায় দিলে কেমনে হবে? রিয়েল কপি পাঠাতে হয় না, সব ক্ষেত্রেই ফটোকপি পাঠাতে হবে, ফটোকপি, হ্যাঁ ফটোকপি পাঠাতে হবে। আমাদের কোনো পাঠাতে হবে না, আর মানে রিয়েল কপি পাঠাতে হবে না। জিজ্ঞেস করছে যে প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত, আর এই এক্সামে কবে বসতে পারবো, আর কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে। তো প্রস্তুতি আসলে নেওয়া শুরু করা উচিত 3rd ইয়ার, বিএসসি তে 3rd ইয়ার অথবা 4th ইয়ার, হ্যাঁ 4th ইয়ার অথবা 3rd ইয়ার, এবং যারা ডিপ্লোমা 3rd ইয়ারে পড়াশোনা করে, তখন থেকে আপনাদের প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করি আমি, যখন শেষের দিকে, অথবা যারা ইন্টার্নশিপে আছে তাদের জন্য বেস্ট সময়। হ্যাঁ, যারা ইন্টার্নশিপে থাকে তারা শুধু ইন্টার্নি করে আর কি করে, পড়াশোনা নেই একাডেমিক। এই 6 মাস আপনার জন্য হইতে পারে সুবর্ণ সুযোগ। হ্যাঁ, 6 মাস আপনার জন্য সুবর্ণ সুযোগ, যে আপনি ইন্টার্নির সময় এইটাকে কাজে লাগাইতে পারেন। এই সময় কিন্তু পড়াশোনা থাকে না, শুধু জব করেন, হ্যাঁ তো মানে ইন্টার্নশিপ করেন। তো ওই সময় আপনি পড়াশোনা করে নিজেকে এগিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, এই সময়টা হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময়। এবং 6 মাস যদি আপনি নিষ্ঠার সাথে যদি প্রস্তুতি নিতে থাকেন, আমাদের গাইডলাইন ফলো করেন, অবশ্যই আপনাদের 6 মাস না 5 মাস বা 6 মাসের মধ্যে আপনাদের চূড়ান্ত ভাবে পরীক্ষায় বসতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা না। টাকা কত খরচ হবে আমি বলছি, 1.5 লাখ থেকে ম্যাক্সিমাম 2 লাখ পর্যন্ত টাকা খরচ হতে পারে। হ্যাঁ, তো আরো হয়তো কিছু প্রশ্ন আমরা পেয়েছি, দেখি আমরা আর কেউ কোনো প্রশ্ন করেছে কিনা। এবং এই 2-3 লাখ টাকা কিন্তু আপনাদের খরচ হবে, সেটা ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু এর চাইতে বহুত গুণে ফেরত পাবেন। যখন একজন কোম্পানির সাথে আপনারা কন্ট্রাক্টে যাবেন, 23 লাখ টাকা, হ্যাঁ 23 লাখ টাকা পর্যন্ত আপনাকে কিন্তু কোম্পানি অফার করবে। তো সেক্ষেত্রে আপনার এনক্লেক্সের খরচ, ইংলিশের খরচ সব কিন্তু উঠে যাবে, কোনো টেনশন নেই। হ্যাঁ, তারপর আর কিছু দেখি প্রশ্ন আছে কিনা। আর আপনারা জানাবেন আমাদেরকে যদি আপনাদের এই ক্লাসগুলো ভালো লাগে, যে
অনলাইন ক্লাস ভালো লাগতেছে, বা আরো আপনারা ক্লাস চান, কিসের ওপর ক্লাস চান, কোন টপিক আপনাদের বুঝতে অসুবিধা হয়, এগুলো নিয়ে যদি আপনারা ক্লাস চান তাহলে আমরা আপনাদের জন্য ক্লাসের আয়োজন করব। আমাদের আপনারা পেজটি ফলো রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, যাতে করে যে কোনো আপডেটেড ভিডিও অথবা মেসেজ আপনারা পেয়ে যান এবং আমাদের ক্লাসগুলো করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে জানাবেন। এবং আমরা ধারাবাহিকভাবে শুধু আজ স্মার্ট বোর্ডের পাশাপাশি আমরা কিন্তু গুগল মিটে আপনাদের সাথে কানেক্ট হয়। হ্যাঁ, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা যদি অ্যাড হতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বারগুলো আপনারা এখানে কমেন্ট করতে পারেন অথবা মেসেঞ্জারে দিতে পারেন। আমরা ওখানে বিভিন্ন ধরনের এডুকেশন রিলেটেড, এনক্লেস রিলেটেড বিভিন্ন ম্যাটেরিয়াল প্রোভাইড করি, বিভিন্ন সাজেশন দেই। তো সেই সব গ্রুপে যদি অ্যাড হতে চান তাহলে আমাদেরকে আমাদের মেসেজ করে আপনাদের নাম্বারটা দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপনাদেরকে অ্যাড করে দিব। এবং আপনারা আমাদের সাথে যদি গুগল মিটে অ্যাড হতে চান, যে এখানে তো হয়তো কথা বলতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ওয়ান টু ওয়ান কথা বলার সেই ব্যবস্থাও আছে আমাদের, যাতে আপনাদের মনের কথাগুলো আপনারা আমাদের সাথে ব্যক্ত করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে আপনাদের ফোন নাম্বারগুলো দিয়ে রাখবেন, আমরা মেসেঞ্জারের মাধ্যমে এবং আমরা আপনাদের সাথে কানেক্ট হয়ে আপনাদের যে মত বিনিময় করব এবং আপনাদের মনের প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করব। তো আমাদের দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমাদের সেশনটা আর বেশিক্ষণ আমরা কন্টিনিউ করব না। আমাদের আরো প্ল্যান আছে যে এনক্লেক্স এর পরীক্ষায় প্রশ্নগুলো কেমন হয় সেগুলো নিয়ে আলোচনা করার। সময় স্বল্পতার কারণে, বিভিন্ন দেশের এই পরিস্থিতির কারণে এবং আমাদের বিভিন্ন কারণে হয়তো এক ক্লাসে তো সবকিছু কভার করা সম্ভব না। এজন্য আজকে আমরা এখানেই একটু পরে শেষ করব। তার আগে আপনারা যদি আরো ভিডিও পেতে চান, যে আমরা এই রিলেটেড ভিডিও পেতে চাই, সেইগুলো লিখে আমাদের এখানে কমেন্ট করে জানান, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনাদের আসলে ইন্টারেস্ট আছে। কারণ আপনাদের যদি ইন্টারেস্ট না থাকে, আমি এখানে এসে খামাখা বকবক করবো আর মানে সময় নষ্ট করবো, এরকম তো হতে পারে না। যাতে আমাদের সময়টাও কাজে লাগে, আপনাদের সময়টাও কাজে লাগে, এজন্য আপনাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আসলে আমাদের ক্লাসগুলো করতে চান, আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চান অথবা আরো নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন যে কি টপিকের ওপর, কোন বিষয়গুলোর ওপর আপনারা চান। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে ভিডিও মেক করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। তো এই হলো ব্যাপার। আর যারা এখনো দেখেন নাই আমাদের ভিডিওটি, আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব এবং আমরা পরবর্তীতে আমাদের ইউটিউব পেজও আছে আমাদের, হ্যাঁ, ইজি এনক্লেক্স এর, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আমাদের যে ভিডিওগুলো এগুলো আপডেটেড পেতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের সবসময় ফলো করবেন, যাতে আপনাদের এনক্লেক্স এর জার্নিটা আমরা সহজ করতে পারি, আপনাদের যে স্বপ্ন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আপনাদেরকে পৌঁছায় দিতে পারি। তো আমরা আপনাদের স্বপ্ন সারথি হয়ে আপনাদের সাথে থেকে আপনাদেরকে ইজি ভাবে এনক্লেক্স এর প্রিপারেশন নিয়ে, হ্যাঁ, যাতে করে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টা আমরা করে যাব ইনশাল্লাহ। তো সকলকে স্বাগত জানায় আমাদের আজকের লাইভ সেশন এখানেই শেষ করব ইনশাল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।